আমরা তো দেখি আমাদের সমাজের মধ্যে কিছু মুসল্লি আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষও খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে দুর্নীতিও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার গান বাজনাও শোনেন, নাটক দেখে, অশ্লীল পর্নোগ্রাফি দেখে। আপনি বলছেন নামাজ পড়লে এগুলা থেকে বিরত থাকবে, আমরা তো দেখছি বিরত থাকে না। মুহতারাম হাজিরিন, একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তা সত্য, শতভাগ সত্য। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন শতভাগ সত্য। পেপার পত্রিকার নিউজের মধ্যে ভুল থাকতে পারে, মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, সুপ্রিম কোর্টের রায় ভুল থাকতে পারে, সংসদের সিদ্ধান্ত ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন শতভাগ সত্য, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। মিথ্যার কোনো কি নাই, সম্ভাবনা নাই। কোরআন সত্য, কোরআনের মধ্যে মিথ্যার আসেনি, সন্দেহ করার কোনো সুযোগ আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটি এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো মিস্টেক নাই, সন্দেহ করার অবকাশ নাই। আছে ফিউ হাজিরিন, মক্কার মুশরিকরা, মক্কার কুফাররা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করতেন, কুরআনুল কারীমের তেলাওয়াত যখন করত, আল্লাহু আকবার, মক্কার কাফেররা শোনার পরে তারা বলতে লাগলো এটা মুহাম্মদ বানিয়ে বলে, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা হতে পারে না। মুহাম্মদ নিজের থেকে বলে। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যত বড় বড় সাহিত্যিক ছিল, কবি ছিল, তাদেরকে ডাক দিয়ে বলে যদি আমি এগুলা বানায়া বানায়া বলিয়া থাকি, তোমরাও তো বড় সাহিত্যিক, তোমরাও তো পণ্ডিত, তোমরা এই কোরআনের সূরার মতো একটি সূরা তোমরা বানিয়ে আনো, একটি সূরা কি বানিয়ে আনো। ফিউ হাজিরিন, তারা একত্রিত হইছে সূরা বানানোর জন্য। সূরা তো দূরের কথা, কোরআনের মতো এত সাহিত্যিক, এত ভাষা অলংকারের মতো একটা আয়াত তো দূরের, সূরা তো দূরের কথা, আয়াত তো দূরের কথা, একটা শব্দ বানানোর ক্ষমতা তাদের হয় নাই। তাদের কি হয় নাই? এরপর আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করেছেন, সূরার দরকার নাই, একটা আয়াত বানিয়ে আনো। একটা আয়াত বানানোর ক্ষমতা তাদের হয় নাই। এরপরে তাদের আর বুঝতে বাকি নাই, এই কোরআন তো মুহাম্মদের বানানো নয়, এই কোরআন হচ্ছে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি পুরা কায়নাত সৃষ্টি করেছেন, পুরা পৃথিবীকে যিনি সাজিয়েছেন, তিনি নাজিল করেছেন। মুহাম্মদের বানানো কথা হতে পারে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে তারা একের পর এক আল্লাহু আকবার আস্তে আস্তে ইসলামের ছায়াতলে আসতে তারা বাধ্য হয়েছে। ফি হাজিরিন, বলতেছিলাম নামাজ, কি বলছিলাম বলেন? নামাজ মানুষদেরকে সকল প্রকারের অন্যায় কাজ থেকে বিরত রাখে, কিন্তু আমাদের নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা সত্য, আমাদের নামাজের মধ্যে সমস্যা। বলেন কিসের মধ্যে সমস্যা? নামাজের মধ্যে সমস্যা। কেন দেখেন না, আজকে আমরা যারা মুসল্লি আছি, মুরব্বী যারা আছেন, মনে কষ্ট নেবেন না, শতকরা 80% মুরব্বী আছে কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ নাই। কথা কর ঠিক নেই? কোরআন কারীমের তেলাওয়াত শুদ্ধ নাই। আচ্ছা বলেন দেখি, বিশুদ্ধ কোরআন কারীমের তেলাওয়াত ছাড়া কি নামাজ শুদ্ধ হবে? অনেকে আছে সঠিকভাবে ওযু বানাইতে পারে না। ওযু যদি সঠিক না হয় পবিত্রতা অর্জন হবে? যদি নামাজ পড়ে নামাজ কবুল হবে? কবুল হবে না। তাহলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য ওযু শুদ্ধ করা জরুরি, ওযু শিক্ষা করা জরুরি। ওযু শিখলাম, এবার নামাজ পড়তে হলে কি কি লাগবে? কমপক্ষে সূরাতুল ফাতিহা সাথে আরো 4টি সূরা আমার মুখস্থ থাকা লাগবে।
কয়টি সূরা? কমপক্ষে কয়টি? 4টি। কেন বললাম? আমরা যখন ফরজ পড়ি তখন আমরা প্রথম 2 রাকাত দিয়ে কি পড়ি? কেরাত পড়ি। যদি আমরা একলা একলা পড়ি, একা একই পড়ি, ইমামের সাথে না পড়ি। আর যখন আমরা সুন্নত পড়ি, সুন্নত 4 রাকাত ওয়ালা নামাজ আছে না, 4 রাকাতে কি মিলাইতে হয়? সূরা মিলাইতে হয় না? এজন্যই বলছিলাম যে কমপক্ষে সূরা ফাতিহা এবং সাথে আরো 4টি সূরা আপনাকে কি করতে হবে? মুখস্থ এবং শুদ্ধ। মুখস্থ এবং কি শুদ্ধ। তারপরে আমার আপনার নামাজ কি হবে? শুদ্ধ হবে, নতুবা নামাজ শুদ্ধ হবে। প্রিয় হাজরিন, আজকের আলোচনা থেকে 1 নম্বর আলোচনা আমরা কি পেলাম? যে বিশুদ্ধভাবে নামাজ পড়তে হবে, বিশুদ্ধভাবে কুরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা করা লাগবে। কুরআনুল কারীমের তেলাওয়াত পড়লে লাভ আসেনি? প্রতি হরফের বিনিময়ে সওয়াব আসেনি? কি পরিমাণ সওয়াব? হাদিস নেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কুরআনুল কারীমের একটা হরফ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কমপক্ষে 10টা নেকি দান করে দিবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রতিটা হরফের বিনিময় কয় নাকি? আরো জোরে বলেন কয় নাকি? 10 নাকি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বরং আমি বলি আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধুই পড়ে, সকলেই পড়েন আলিফ লাম মিম, এটা পড়তে দেরি আমার আপনার আমলনামার মধ্যে 30টা নেকি উঠতে দেরি হয় না। এজন্য কুরআনুল কারীমের তেলাওয়াত আপনি যা পারেন তা পড়েন। আপনি শুধু সূরাতুল ফাতিহা পারেন, আপনি সূরাতুল ফাতিহা পড়েন। আপনি সূরাতুল ইখলাস পারেন, সূরাতুল ইখলাস পড়েন। মুহতারাম হাজিরিন, প্রতিটা হরফের বিনিময় 10টা নেকি দান করে দিবেন কে? 1 নম্বর বলছিলাম নামাজ। নামাজ যদি শুদ্ধ করতে হয় কুরআনুল কারীমের শুদ্ধ করতে হবে। কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত আলহামদুলিল্লাহ নূরানি মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয় কি হয় না?